দর্শক, আমরা আবারও ভোটের খবরাখবর জানতে চলে যাচ্ছি সুনামগঞ্জে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম। সালাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সালাম, ভোট নিয়ে মানুষের কেমন প্রতিক্রিয়া রয়েছে আমাদের জানান। একই সঙ্গে প্রার্থীরা কি বলছেন, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের জানান। নির্বাচনী উৎসবে ঘুম নেই। কারো আজ 21 জানুয়ারি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মহাগুরুত্বপূর্ণ মহানক্ষণ। আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার 5টি সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়েছে। আর এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরের জনপদ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের চূড়ান্ত লড়াই। আপনারা জানেন, কাল 20 জানুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ মুহূর্তে সুনামগঞ্জের 5টি আসন থেকে মোট 8জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আজ যারা নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত দলীয় স্বতন্ত্র প্রতীক। বড় দলগুলোর প্রার্থীরা তাদের চিরাচরিত দলীয় প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন বিশিষ্ট প্রতীক, যা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রতীক আজ বরাদ্দ পেলেও প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠেও নামবেন আগামীকাল 22 জানুয়ারি থেকে, অর্থাৎ কাল ভোরের সূর্য ওঠার সাথে সাথেই সুনামগঞ্জ জেলা জুড়ে শুরু হবে পোস্টার লাগানো, মাইকিং আর জনসভার ধুম। তবে নির্বাচন নিয়ে এবার কড়াকড়ি অনেক